বছর ডিসেম্বর মাস এলেই যেন বিজয় দিবসের বার্তা বয়ে আনে। বাংলাদেশের প্রতিটি অফিস আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেন আনন্দের জোয়ার বয়ে যেতে থাকে। স্বজনহারা আত্মীয় স্বজনরা চোখের পানি ফেলে তাদের আত্মীয়ের জন্য রুহের মাগফিরাত কামনা করতে থাকে। পাখিরাও তাদের কণ্ঠস্বরে বিজয়ের বার্তা টেনে চলে। এমনই একটি দিন ৭১-এর ১৬ই ডিসেম্বর, বিজয় দিন। মানুষের প্রিয় প্রিয় মানুষের প্রাণে, মানুষের হাড়ে রক্তে বানানো ঘর, এই ঘর আজও আগুনে পড়ে না কেন? ঘুণ পোকা কাটে সে ঘরের মূল কুঠি, আনাচে কানাচে পর গাছা ওঠে বেড়ে, সদর মহলে ডাকাত পড়েছে ভর দুপুরের বেলা। প্রহরীরা কই, কোথায় পাহারাদার? কোনো কথা নেই, কেউ বলে না, কোনো কথা নেই, কেউ চলে না, কোনো কথা নেই, কেউ টলে না, কোনো কথা নেই, কেউ চলে না, কেউ বলে না, কেউ চলে না, কেউ টলে না, কেউ জ্বলে না। যেন অন্ধ, চোখ বন্ধ, যেন খঞ্জ হাত বান্ধা, ভালোবাসাহীন, বুক ঘৃণাহীন, ভয়াবহ ঋণ ঘাড়ে চাপানো, শুধু হাঁপানো, শুধু ফাঁপানো, কথা কবচায়, জলে হাতড়ায়, শোকে কাতরায়, অতি মাত্রায়, তবু জলে না। লহু ঝরাবে, সব হারাবে, জাল ছিড়বে না ষড়যন্ত্রে, বুক ফাটাবে, ক্ষত কাটাবে, জাল ছিড়বে না ষড়যন্ত্রে। আমি টের পাই মাঝরাত্রিরে আমাকে জাগায় স্মৃতি, নিরপরাধ শিশুটির মুখ আমাকে জাগায় রাখে, নিরপরাধ বধূটির চোখ আমাকে জাগায় রাখে, নিরপরাধ বৃদ্ধটি তার রেখাহীন করতল আমাকে জাগায় রাখে। মনে পড়ে বট, রাজপথ, পিচ, মনে পড়ে ইতিহাস, যেন সাগরের উতলানো জল নেমেছে পিচের পথে, মানুষের ঢেউ আশ্রে পড়েছে ভাঙ্গা জীবনের কূলে। মনে কি পড়ে না, মনে কি পড়ে না, মনে কি পড়ে না কারো? কি বিশাল সেই তাজা তরুণের মুষ্টিবদ্ধ হাত, যেন ছিঁড়ে নেবে গ্লোব থেকে তার নিজস্ব ভূমিটুকু। মনে কি পড়ে না ঘন বটমূল, রমনার উদ্যান, একটি কণ্ঠে বেজে উঠেছিল জাতির কণ্ঠস্বর। শত বছরের কারাগার থেকে শত পরাধীন ভাষা, একটি প্রতীক কণ্ঠে সেদিন বেজেছিল স্বাধীনতা। হাতিয়ারহীন, প্রস্তুতি নেই, এলো যুদ্ধের ডাক, এলো মৃত্যুর, এলো ধ্বংসের রক্ত মাখানো চিঠি। গ্রাম থেকে গ্রামে, মাঠ থেকে মাঠে, গঞ্জের সুবাতাসে সে চিঠি ছড়াই রক্ত খবর, সে চিঠি জড়াই খুন, স্বজনের হারে করটিতে জ্বলে সে চিঠির সে আগুন। ভরা হাট ভেঙে গেল, মায়ের থেকে শিশু তুলে নিল মুখ সহসা সন্দিহান। থেমে গেল দূরে রাখালের বাঁশি, পাখিরা থামালো গান। শ্মশান নগরী, খাঁ খাঁ রাজপথে কাকেরা ভুলল ডাক। পড়ে রইল পাছে সাত পুরুষের শত স্মৃতিময় ভিটে, পড়ে রইল ঘর, স্বজনের লাশ, উনুনে ভাতের হাড়ি। ভেঙে পড়ে রইল জীবনের মানে জ্বলন্ত জনপদে। নারী ছেঁড়া অমূল মানুষের সন্ত্রাসে কাঁপা স্রোত, জীবনের টানে পার হয়ে গেল মানচিত্রের সীমা। মনে কি পড়ে না, মনে কি পড়ে না, মনে কি পড়ে না তবু গ্রামে সেই শান্ত ছেলেটি কি রোষে পড়েছে ফেটে।
বন্ধুর লাশ কাঁধে নিয়ে ফেরা সেই বিভীষিকারা সেই ধর্ষিতা বনে দেহটি শকুনে খেয়েছে ছিঁড়ে। মনে কি পড়ে না হাতে গ্রেনেডের লুকোনো বিস্ফোরণ, তারও চেয়ে বেশি বিস্ফোরণের জ্বালা জ্বলন্ত বুকে গর্জে উঠেছে শত গ্রেনেডের শত শব্দের মতো। গ্রামের পর গ্রাম পূজা, উঠোনে উঠেছে ঘাস, হাইটনের পরে মরে পড়ে আছে পালিত বিড়াল ছানা। কেউ নেই, শুধু তে মাথায় একা ব্যথিত কুকুর কাটে। আর রাত্রির কালো মাটি খুঁড়ে আলোর গেরিলা আসে, ঝোপে জঙ্গলে আসে দঙ্গলে আসে গেরিলার দল। হাতিয়ার হাতে চমকায়, হাতে ঝলসায় রোষ প্রতিশোধ। শোধ রক্তের নেবে, তক্তের নেবে অধিকার। নামে ঝঞ্ঝায় যদি জান যায় যা ক্ষতি নেই, ওঠে গর্জন করে অর্জন মহাক্ষমতার। দিন আসবে, দিন আসবে, দিন সমতা। দিন তো এলো না, পৃথিবীর মানচিত্রের থেকে ছিঁড়ে নেয়া সেই ভূমি দুর্ভিক্ষের খরায়। সেখানে মন্বন্তর এলো, হত্যায় আর সন্ত্রাসে আর দুঃশাসনের ঝড়ে উবে গেল সাদ বেওয়ারিশ লাশের সাদা কাফনের ভিড়ে। তীরের তরিকে ডুবালো নাবিক অচেতন ইচ্ছা। আবার নামলো ঢল মানুষের, আবার ডাকলো বান মানুষের, আবার উঠলো ঝড় মানুষের। গ্রাম থেকে উঠে এলো ক্ষেতের মানুষ, খরায় চামড়া পোড়া মাটির নাহান। গতরে খুদার সিন মলিন ব্যাবাক, শিকড় শুদ্ধ গ্রাম উঠে এলো পথে। অভাবে ঝড়ে ভাঙা মানুষের গাছ আছড়ে পড়লো এসে পিছে শহরে। সোনার জৈবন ছিল নৌল শরীরে, নৌল ভাতার ঘরে হাউসের ঘর। আহারে নিঠুর বিধি কেড়ে নিল সব, সোনার শরীর বেচে সোনার দোসর। দারুণ উজানি মাঝি বাঘের পাঞ্জা, চওড়া সিনায় যেন ঠেকাবে তুফান। আধার গতর জেলে দড়িয়ার পুত, বুকের মধ্যে শোনে গাঙের উথা। তাদের অচেনা লাশ চিনল না কেউ, ঝাঁক ঝাঁক মাছি শুধু জানালো খবর। বেওয়ারিশ কাকে বলে, কার পরিচয়? বাংলার আকাশ চেনে চেনে ওই জল, আমার সাকিন জানে নিশুতির তারা, চরের পাখিরা জানে পার ভাঙা নদী। আমি এই খুন মাখা মাটির বেওয়ারিশ। স্বপ্ন হারানো মানুষের ঢল রাজপথে আসে নেমে, স্বজন হারানো মানুষের ঢল রাজপথে আসে নেমে, ক্ষুধায় কাতর মানুষের ঢল রাজপথে আসে নেমে। পোড়ায় নগরী ভাঙে ইমারত মুখোশের মুখ ছেড়ে, ছেড়ে নিতে চায় পরাধীন আলো প্রচন্ড আক্রোশে। আমি কি চেয়েছি এত রক্তের দামে, এত কষ্টের, এত মৃত্যুর, এত জখমের দামে? বিভ্রান্তির অপচয়ে ভরা এই বাঁধাঘরখানি। আমি কি চেয়েছি কুমির তারায় বাঘের কবলে যেতে? আর কত চাষ, আর কত দেব, কত রক্তের বলি। প্রতিটি ইঞ্চি মাটিতে কি তোর লাগেনি লোহর তাপ? এখনো কি তোর পরাণ বেজেনি লুনা রক্তের জলে? ঝড়ে বন্যায় অনাহার আর ক্ষুধা মন্বন্তরে, পুষ্টিহীনতা জুলুমে জখমে দিয়েছি তো কোটি প্রাণ। তবু আসে না সমতার দিন, সমতা আসে না আজও। খুনের দোহাই লাগে, দোহাই ধানের, দোহাই মেঘের আর বৃষ্টি জলের দোহাই, গর্ভবতী নারীর দোহাই। এ মাটিতে মৃত্যুর অপচয় থামা, আসুক সরল আলো, আসুক জীবন, চারিদিকে সব ফুল ঢুকে বার।
জাতির রক্তে ফের অনাবিল মমতা আসুক, জাতির রক্তে ফের সুকঠোর সততা আসুক, আসুক জাতির প্রাণে সততার সঠিক বাসনা। সম্মানিত সুধীবৃন্দ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমরা আজকে আবৃত্তি করলাম কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ হারের ও ঘরখানি কবিতাটি। বস্টনের রোকেয়া জামান এলিজার স্বরচিত কবিতার অংশবিশেষ আমরা মুখবন্ধে ব্যবহার করেছি। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম 16 অক্টোবর 1956 বরিশালে। তার শৈশব কেটেছে মিঠেখালী গ্রামে ও মংলায়। ঢাকার ওয়েস্টার্ন হাই স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় এমএ পাস করেন। 1991 জুন মাসে এই দীপ্ত প্রতিভাবান তরুণ কবি অকালে মৃত্যুবরণ করেন। একটি কথা না বললেই নয়, এখানে আমরা যারা আজকে আবৃত্তি করলাম তাদের কেউই আবৃত্তিকার নই, কিন্তু আবৃত্তিকে ভালোবেসে এবং আমাদের কমিউনিটির সকলের প্রিয় ও আদরের স্নেহাস্পদ এবং গুণী ইসরাত সায়রা মুনির সহযোগিতায় ও পরিচালনায় আপনাদের সামনে আমাদের আজকের এই উপস্থাপনা আমরা যারা অংশগ্রহণ করেছি তারা হচ্ছি আমি শিমুল, আমি স্বরূপ, আমি কাজী নুরুজ্জামান, রোকেয়া জামান এলিজা, আমি রনি, আমি ববি, আমি টিঙ্কু এবং আমি জুয়েল বড়ুয়া। এই অনুষ্ঠানে সায়রা মুন দৃঢ় পদক্ষেপ ও বলিষ্ঠ চিত্তে সবাইকে নিয়ে এগিয়েছিলেন। তার একটাই কথা ছিল, সবাইকে ভালো করতেই হবে। আমি তাকে ধন্যবাদ জানাই। ব্যাকগ্রাউন্ড থেকে অত্যন্ত সুন্দর ও সাবলীল ভঙ্গিতে নিজ দিকে হাত রেখেছিলেন নিপা বড়ুয়া, তাকেও ধন্যবাদ। এবারে আসছি বর্তমান বেইনের প্রেসিডেন্ট তামান্না করিম সম্পর্কে। তামান্না করিম সর্ব ব্যাপারে আমাদেরকে ভীষণভাবে উৎসাহিত করেন, আমরা যেন কোনো কাজে পিছ পা না হই। ধন্যবাদ তামান্না করিমকেও। পরিশেষে আমি বলবো, আমরা সবাই বেইনে একটি প্রকাণ্ড ছাতার নিচে একত্রে বসবাস করছি। আশা করি অদূর ভবিষ্যতে এভাবেই সুদূর প্রসার লাভ করবে। আপনারা সবাই বেইনের সাথেই থাকুন। ধন্যবাদ।